কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত বারাও দুহাত হয়ে যাও আজ বাধাবিহীন বলো কবিতা হয়ে চলো বাগানে দাবানো জমানো জল ছড়ায় যেমন ঠিকানাহীন চেয়েছি যতবারই হয়েছে ছাড়াছাড়ি মরেছি ততবারই এসেছে এক বেদনা দিন কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত বারাও দুহাত হয়ে যাও আজ বাধাবিহীন। ভোরের মুখটা মলিন হয়ে আসে। তার মলিন মুখ দেখে অরুণের মন খারাপ হয়। আব্বু, আমি একাই করে নিব গোসল। অরুণ রুমে ঢুকে ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে কখনো একা একা গোসল করার চিন্তা মাথায় আনবে না। তুমি খুব ছোট, বাথরুমে সাবান পানি মাখিয়ে ফেলো, পা পিছলে গেলে, তাছাড়া ফ্লোরটাও পিছিল বলে। ভোর মাথা নাড়ে। আব্বু, দাদিকে বললে গোসল করিয়ে দিবে তো? অরুণ ছেলেকে বাথরুমের ছোট্ট টুলের উপর বসিয়ে দিয়ে কল ছাড়ে বালতি ভরতে মলিন মুখে বলে, তোমার দাদি বয়স্ক মানুষ, ছোট মাকে কাজে বলা ঠিক হবে? তারও তো এখন রেস্ট করার সময়। দাদি তো আনিকার উপমকেও গোসল করিয়ে দেয়, আমাকে দিলে কি এমন হবে? অরুণ ভোরের গায়ে পানি দিয়ে বলে, আমি করিয়ে দিচ্ছি তো আব্বু। ভোর মুখ গোমরা করে বলে, বুঝতে পেরেছি, তোমার মাকে দিয়ে কাজ করাবো বলে তোমার হিংসে হচ্ছে। আমার আম্মুকে আসতে দাও, আম্মুকে বলবো শুধু আমার কাজ করবে, আমাকে ভালোবাসবে, আব্বুর কাজ করবেও না, ভালোবাসবে না। অরুণের হাত থেমে যায়। শান্ত দৃষ্টিতে ছেলের মাসুম নিষ্পাপ মুখশ্রীর দিকে যায়। যেই মুখশ্রী তাকে এক আকাশ সমান ভালোবাসা আভাস দেখা দেয়, যে মুখশ্রী তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আবার সেই মুখশ্রী তাকে যন্ত্রণার সমুদ্রে গভীরতায় নিক্ষেপ করে, দেখিয়ে দেয় সে কতটা হতভাগা ছেলের সাথে বাবাও। পাতা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। তাদের স্কুলে স্টুডেন্টদের সাথে সাথে টিচারদেরও নির্ধারিত ড্রেস আছে। ছেলে বাচ্চাদের স্কাই ব্লু শার্ট কালো প্যান্ট, আর মেয়ে বাচ্চাদের স্কাই ব্লু স্কার্ট হোয়াইট শার্ট ও প্যান্ট, শোল্ডার বেল্ট ট্রাই এগুলো নেভি ব্লু। আর টিচারদের স্কাই ব্লু রঙের শাড়ি, সাদা ব্লাউজ, মেয়েদের সালোয়ার কামিজ বা বোরখাও পরতে পারে নিয়ম মেনে। আর ছেলেদের কালো প্যান্ট ও সাদা শার্ট, পাতা শাড়ি পরে মাথায় হিজাব বেঁধে নেয়, হাতে ঘড়ি পরে হ্যাঙ্গিং ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে নিয়ে পানির পটটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে আসে। তার মা লাবণী আক্তার রান্না করছে। পাতার স্কুল বাসা থেকে একটু দূরে হওয়ায় জলদি বের হতে হয়। পাতা পটে পানি ভরতে ভরতে বলে, মা রান্না কত দূর? আমি কি টিফিন নিয়ে যেতে পারবো? লাবণী আক্তার কড়াইয়ে ডিম ছেড়ে খুন্তি দিয়ে উল্টাতে উল্টাতে বলল, কাজের মেয়ে বলছস আমায়? একটা কাজ করবি না, শুধু তৈয়ারটা খাবি? সকালে উঠে কাজে তো একটু হাতও বাটাইতে পারিস। তা না, খিচুড়ি রেঁধেছি চাল ডাল দিয়ে, ডিম ভাজছি, বাটি নিয়ে নিয়ে যা। আর শোন, জ্যাকের ভেতর কেকের প্যাকেট আছে 2 পিস, খেয়ে পানি খেয়ে যা। পাতার মনটা আনন্দে ভরে উঠল। একটু যত্ন তার তনু মনে ভালো লাগা ছেয়ে গেল। সচরাচর সেই সকালে হালকা পাতলা বাসি খাবার খেয়ে বেরিয়ে যায়। লাবণী আক্তার রান্না শেষ হতে তার অনেক দেরি হয়ে যায়, তাই ঘরে যা থাকে তাই মুখে দিয়ে যায়। স্কুল 3টা পর্যন্ত সব টিচার টিফিন নিয়ে যায়, সেও নিয়ে যায় বাড়ি থেকে। যেদিন রান্নাটা জলদি হয়, নইলে হোটেল থেকে রুটি অমলেট বাটিতে ভরে নিয়ে যায়। আজ অনেক দিন পর বাড়ি থেকে টিফিন নেবে। লাস্ট কবে নিয়েছিল সে ভুলেই গেছে। সে টিফিন বক্স নিয়ে আসে। লাবণী আক্তার বক্সে খিচুড়ি দিয়ে অর্ধেক ডিম ভাজি দেয়। পাতা খুশি হয়, যদিও খিচুড়ি তার একটুও পছন্দ না। পাতা বক্সের ঢাকনা খুলে রেখে ড্রয়িং রুমে টি টেবিলে রাখে ফ্যানের নিচে একটু ঠান্ডা হওয়ার জন্য, যে গরম গন্ধ না উঠে যায়। তারপর কেকের প্যাকেট থেকে 2 পিস কেক নিয়ে বাকিটা রেখে আসে। কেক খেয়ে পানি পান করে। আতিকুর রহমান রুম থেকে বেরিয়ে খবরের কাগজ সহ ড্রয়িং রুমে বসে পাতার দিকে তাকিয়ে বলে, তোমার আব্বু ফোন করেছিল?
পাতার গলায় পানি আটকে যায়, বিষম খায়, পানি ছিটকে পড়ে বাইরে। আতিকুর রহমান নাক ছিটকায়। পাতা নিজের মাথায় আলতো করে থাপ্পড় দিয়ে কেশে নিজেকে সামলে বলে, কি বললো? আতিকুর রহমান পেপার মেরে মুখের সামনে ধরে বলে, তোমায় কিছুদিনের জন্য ও বাড়ি যেতে বললো? আব্বু স্কুল ছুটি নেই এর মধ্যে, আর ওখান থেকেও বেশ দূরে হয়। ছুটি হলে পরে যাব। তাহলে তার সাথে কথা বলে নিও। আতিকুর পেপারে নজর রেখেই বলে। পাতা মাথা নাড়ে। লোকমান সোফায় বসে বলে, খালু শুধু তোকে যেতে বলে পাতু, অথচ তুই কর্মজীবী ব্যস্ত নারী, আমি বেকার, খামাই তো বলে না। পাতা টিফিন আটকে নিয়ে ব্যাগে ভরে বলে, বুঝলি ভাই, সব মায়া। এককালে পালিত মেয়ে ছিলাম তাদের ঘরে, ওখানে বড় হয়েছি। মেয়ের মতোই ভালোবাসতো। নিজের ছেলে মেয়ে আশায় ভালোবাসা কমতে থাকে, তবে একেবারে শেষ হয়ে যায়নি, এখনো একটু হলেও বাসে আব্বু ভাই। আসছি আমি। বলেই ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে যায়। আতিকুর রহমান পেপার নামিয়ে পাতার প্রস্থান দেখে। লোকমান বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, পাতাকে খালাখালুকে না দিলেও পারতে, অতটাও অভাব ছিল না তোমার। ব্যস্ত সড়ক, শাসা গাড়ি চলছে পুরো রাস্তা জুড়ে। যাত্রী পার হওয়ার অবকাশ নেই। মেন রোড বলে কথা। যাত্রী পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং নেই, তবে নির্দিষ্ট দূরত্বে ওভারব্রিজ আছে, উপর দিয়ে শুধু মানুষ চলাচলের জন্য। সিগন্যালও আছে। পাতা সিগন্যালে বাইকে বসে আশেপাশে তাকাচ্ছে। মনে হচ্ছে কেউ তাকে ডাকছে বেশ সময় ধরেই, এমন ফিল হচ্ছে, কিন্তু না, কাউকেই নজরে আসেনি। পাতা হেলমেটের গ্লাস উঠিয়ে পাশে তাকায়। তখনই শুনতে পায় কেউ সত্যিই ডাকছে। ছোট ছোট হাত নাড়িয়ে গলা উঁচিয়ে ডাকছে, মিস, মিস, এদিকে তাকান, আমি ভোর। মিস। চারিপাশের হট মানুষ, যানবাহনের শব্দে আওয়াজ বেশি শোনা যাচ্ছে না। পাতা সরু নজরে যায়। প্রাইভেট কারের জানালার গ্লাস অর্ধেক ওঠানো, সেই ফাঁকের মধ্যেই হাত বের করে ডাকছে। কেউ বারবার তাকে ভেতরে নেয়ার চেষ্টা করছে। ভোর শুনছেই না। সিগন্যাল শেষ হয়ে যাওয়ার পর গাড়ি চলতে থাকে। পেছনের গাড়ির হর্নের আওয়াজে পাতা বাইক স্টার্ট করে ফুটপাতের সাইড দিয়ে ধীরে ধীরে চালাতে থাকে। ভোরদের গাড়ির স্পিডও কমে পাতার বাইকের সামনে থেমে যায়। পাতা বাইক নিয়ে জানালার পাশে দাঁড়াতেই ভোর মাথা বের করে বলে, আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? আপনাকে কখন থেকে ডাকছি, শুনছেনই না? আমার গলা ব্যথা হয়ে গেছে। পাতা সালামের উত্তর নিয়ে হাত বাড়িয়ে ভোরের গাল টিপে বলে, শুনতে পাইনি আমি, তবে মনে হচ্ছিল কেউ ডাকছে। আশেপাশে তাকিয়েছিলাম। তা ভোর সরকার কেন ডাকছে? ভোর মিষ্টি হেসে বলে, এমনিতেই। মিস, আপনার বাইকে আমায় লিফট দিবেন? পাতা তার গাল টিপে বলে, কেন নয়, তবে আপনি তো গাড়িতেই যাচ্ছিলেন, কোনো সমস্যা? ভোর মাথা নেড়ে না বোঝায়। পাশ থেকে কেউ ভোরকে ভিতরে নিয়ে বলে, ভোর, দেরি হচ্ছে তোমার স্কুলে, চলো। পাতা মাথাটা হালকা এগিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে কে বলছে কথা। ভেতরে অরুণ সরকারকে দেখে সোজা হয়ে বসে। হেলমেটের গ্লাস লাগিয়ে নেয়। ভোর বাবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলে, আব্বু, আমি মিসের সাথে স্কুল যাই, প্লিজ। আমি কখনো বাইকে চড়িনি, প্লিজ আব্বু। অরুণ শান্ত গম্ভীর গলায় বলে, বাইরে অনেক গরম ভোর, আর ধুলাবালি, গাড়ির ধোঁয়া তো আছেই, তুমি গাড়িতেই যাবে, ব্যাস, কোনো জেদ নয়। ভোর নাছোড় বান্দা, সে যাবেই। অরুণকে বারবার অনুরোধ করে। পাতার বেশ মায়া হয়। মাহীন ছেলে কোথায় বাবা একটু এক্সট্রা ভালোবাসবে, আবদার পূরণ করবে, আদুরে গলায় কথা বলবে, তা না, গম্ভীর হয়ে অর্ডার করছে। ভোর পিট করে বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু প্লিজ। মিস, আপনি একটু বুঝিয়ে বলেন না আব্বুকে। পাতা হক চুকিয়ে যায়। সে বোঝাবে এই তাগড়া ষাঁড়কে? কোথায় সে এইটুকুন শৈলের বিড়াল ছাবক, যার আঁচড় দেওয়ার নখ পর্যন্তই নেই, আর কোথাকায় ওই লম্বা চওড়া বলিষ্ঠ ষাঁড় তথা পুরুষ, তাকে নজরেই না ভস্য করে দেয়। তবুও স্টুডেন্টদের সামনে ইজ্জত রক্ষা করতে আমতা আমতা করে বলে, স্যার যেতে দিন না, আমি দেখে শুনে ধীরেই বাইক চালাবো। অরুণ গ্লাসটা পুরো নামিয়ে বাইকে বসা ছেলের মেসের দিকে যায়। মুখ দেখতে পায় না, হেলমেট পরায়, তবে গ্লাসের ভেতরে চোখ দেখা যায়। অরুণের দৃষ্টি মহাভারতের শকুনের দৃষ্টির মতো লাগে পাতার কাছে। খানিকটা ঘাবড়িয়ে যায়। বড়লোক ও সম্মানীয় মানুষ, প্রিন্সিপাল ম্যামের পরিচিত, তাই স্যার সম্বোধন করেছে। ভুল হয়েছে কি? সে তড়িঘড়ি করে বাইক স্টার্ট করে বলে, ভোর, তোমার আব্বুর সাথেই যাও, এই 4 পাওয়ালা গাড়িতে এসি আছে, আরামে যাবে, গরমও লাগবে না। আর আমার বাইকে গরম লাগবে। তারপর তুমি ছোট
ধরেও রাখতে পারবে না। আসছি কেমন? ভোর ছলো ছলো চোখে বাবার দিকে তাকিয়ে তার বাহু ঝাঁকিয়ে বলে। আব্বু প্লিজ। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে। এ কেমন জেদ! ভোর, তোমার মিস তোমাকে নেবে না দেখেই চলে যাচ্ছে। পাতা বাইক স্টার দিয়ে চোখ বড় বড় করে যায় অরুণ সরকারের দিকে। তাকে কালারিং বানাচ্ছে ছোট্ট বাচ্চার কাছে। হেলমেটের গ্লাস উপরে তুলে বলে, সূর্য, মিস্টার ভোরের বাবা, আমি কখন বললাম নেব না? আপনিই তো ছেলেকে আমার সাথে পাঠাতে চাচ্ছেন না, যেন আমি কোনো ছেলে ধরা। শেষের কথাটা বিড়বিড় করে বলে পাতা। অরুণ চোখ ছোট ছোট করে যায় পাতার দিকে। শারীরিক দিক ও কথাবার্তায় নিতান্তই কম বয়সী মনে হচ্ছে। আর স্যার থেকে মিস্টার ভোরের বাবা, এ কেমন সম্বোধন! ভোর বাবার বাহু ঝাঁকিয়ে অনুরোধ করছে বারংবার। দেখুন মিস লতানা পাতা। পাতা মুখ মুদ্রায়। মিস্টার ভোরের বাবা, লতা আমার বোনের নাম, আমার নাম পাতা। অরুণ বিরক্ত হয় বেশ। মিস পাতাবাহার, শুনুন, বাইক সাবধানে ও ধীরে চালাবেন বলে দিলাম। ভোর কখনো বাইকে চড়েনি। ভোর বাবার পারমিশন পেয়ে খুশি হয়ে বাবার গালে চুমু খায়। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে দরজা খুলে ভোরকে নামিয়ে দিল। ভোর পাতার পেছনে বসে পাতার পেট জড়িয়ে পিঠে মাথা রাখে। পাতা বলে, ভোর সরকার শক্ত করে ধরবে কেমন? আর প্রবলেম হলে বলবে। ভোর মাথা নাড়ে। পাতা বাইক স্টার্ট দিয়ে চলে যায়। অরুণ ছেলের যাওয়ার দিকে তাকিয়ে থেকে ড্রাইভারকে বলে, ফলো হার। আবার ফ্রন্ট সিটে বসে। স্কুল চলাকালীন সময় ভোরের সাথে স্কুলেই থাকে সে। এতক্ষণ চুপচাপ সব দেখছিল। স্যার, ম্যাডামটা ভালোই, সব বাচ্চাদেরই আদর করে, বাচ্চারা তাকে অনেক পছন্দ করে। অরুণ আভারের দিকে তাকিয়ে বলে, বেশ খবর রেখেছো দেখছি আবারে ভাই। আভারি মাথা চুলকে হেসে বলে, সব গার্জেনরা আলোচনা করে তো কানে আসে, তবে ম্যাডামটা একটু কিপটা মনে হয়। কি করে বুঝলে? সবাই বলা বলি করে তো। চাকরি করে, নাচতে একটি জুতাই পরে আসে, প্রতিদিন টিফিনেও নাকি শুধু রুটি ডিম, হাতে পুরনো ঘড়ি, ব্যাগটাও পুরনো, কত টাকা বেতন পায় অথচ। অরুণ জানালার কাছে হাত রেখে মাথা ঠেকিয়ে সামনে তাকায়। মিস পাতাবাহার তার ছেলেকে নিয়ে যাচ্ছে। আবারই ভাই, একজোড়া জুতো বছরখানেক পায়ে দিলে, একই টিফিন রোজ খেলে, ব্যাগ ঘড়ি পুরনো হলে কিপটে হয়ে যায় কেউ। বুঝলে আবারই ভাই, শুধু বেতন পেলাম আর ইচ্ছে মাফিক খরচ করলাম। সবার পরিস্থিতি এক হবে? পরিস্থিতি বিবেচনা করে খরচ করতে হয়। আভারি বসল। স্যার, সবাই বলছিল আমি। তুমিও তো বললে। শোনো, লোকজন দূর থেকে দেখে পরিস্থিতি বিবেচনা না করে বস্তা বস্তা সমালোচনা করে হাসি ঠাট্টা করতে পারে, পারে না তাদের পাশে থেকে সাহস জোগাতে। বাস্তবতা অনেক কঠিন আবারই ভাই। আমার ছেলের পেছনে মাসে যত টাকা না খরচ করি, তার চেয়ে কম টাকায় অনেকে পুরো সংসার সামলাতে পারে। মিস, আপনাকে অনেক ধন্যবাদ। ভোরের কথায় পাতা হেসে বলে, কেন? এই যে আমাকে নিয়ে যাওয়ার জন্য আর গতকালের জন্য। তোমার বাবা বকেছিল তোমায়? একটু একটু। ও দেখো, আজকে জেদের জন্য বকবে। তোমার বাবা একটা না কুচু লোক। দেখো, এখনো পেছন পেছন আসছে। আমি কি তোমাকে কিডন্যাপ করব নাকি? ছোট্ট ভোর খানিক ভেবে বলল, আমার আব্বুর নাক তো ঠিকই আছে। বুঝো না, কাকুকে নামিয়ে দিবে স্কুলে, তাই আসছে। পাতা হাসে খানিক, ড্রাইভে মনোযোগ দেয়। কিছু সময় পর মলিন স্বরে জিজ্ঞেস করে, তোমার আব্বু তোমাকে অনেক ভালোবাসে, তাই না? ভোর হাত প্রসারিত করে বলে, অনেক। আব্বু বলেছে গাড়ি চালানোর সময় কথা বলতে নেই। বলে কোমর জড়িয়ে ধরে। পাতা আর কিছু জিজ্ঞাসা করে না, হেসে বাইক চালানোয় মনোযোগ দেয়। আতিকুর ইসলামরা দুই ভাই বোন নেই। আতিকুর ও আশিকুর বাবা মা বেঁচে নেই তাদের। আশিকুর রহমান চাকরি সূত্রে চট্টগ্রামে থাকেন পরিবার সহ। আশিকুর রহমান শেতগাঁও থাকেন। বাবা মা বেঁচে না থাকায় তাদের মধ্যে দূরত্ব বেশ তৈরি হয়েছে। কালে ভাদ্রে দুই ভাই কথা বলে, একে অপরের সাথে যোগাযোগ খুবই ক্ষীণ। যেখানে ভাইয়ে ভাইয়ে যোগাযোগ বন্ধ নাজুক, সেখানে দুই যা বাচ্চাদের সম্পর্ক আর কেমন হবে? সোশ্যাল মিডিয়ায় খানিকটা হাই হ্যালোর মধ্যেই সীমাবদ্ধ। তবে কোনো পারিবারিক অনুষ্ঠানে যখন এক হয়, সম্পর্কের টানটা যেন একটু হলেও দেখা যায়। আতিকুর ইসলাম ও লুবমান ডাইনিং টেবিলে। লাবণী আক্তার বাবা ছেলের পাতে ঝরঝরা খিচুড়ির সাথে কষা মুরগির মাংস ও একটা সিদ্ধ ডিম কেটে অর্ধেক করে দুজনের পাতে দিয়ে লেবু শসা কেটে দিল। আতিকুর রহমান এক গ্লাস পানি পান করে খাওয়া শুরু করলো। লুবমান কষা মাংস দেখে বলল, পাতার টিফিন বক্সে দেখলাম ডিম আর খিচুড়ি, ওকে মাংস দাওনি?
লাবণী আক্তার একটা চেয়ারে বসলেন। স্বামী ছেলেকে খাইয়ে বিদায় দিয়ে তবেই তিনি খাবেন। স্বামী কাচারি যাবে আর ছেলে হয়তো আড্ডা দেবে বন্ধুদের সাথে, নইলে চাকরির জন্য ইন্টারভিউ। আর সারাদিন বাড়িতে সে একাই থাকে। এতে অবশ্য তার কোনো সমস্যা হয় না। টিভিতে সিরিয়াল আর ঘরের টুকিটাকি কাজে সময় ভালোই কাটে। তখন মুরগি চড়াইনি, দেবো কিভাবে? আর ডিম তো দিয়েছি। লোকমান শান্ত দৃষ্টিতে মায়ের দিকে চায়। সে তখন এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছিল সবে। একদিন হঠাৎ খালু আসে পাতাকে নিয়ে, হাতে লাগেজ। পাতা মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়েছিল খালুর পাশে। চোখ ভেজা ছিল ওর। তখন পর্যন্ত সে জানতো পাতা তার খালাতো বোন। তারপর জানতে পারে পাতা তার মায়ের পেটের বোন। খালাখালু নিঃসন্তান ছিল বলে পাতাকে দত্তক নিয়েছিল 1 মাস বয়সকালে। বেশ ভালোবাসত পাতাকে। পাতার 3 বছরের মাথায় খালা সন্তান সম্ভবা হয়। বছরের মাথায় একটা ছেলে সন্তানের জন্ম দেয়, নাম পাবেল। খালাখালু খুশি হয়। পাতা পাবেলকে নিয়ে সংসার ভালোই চলছিল। এরপর পাতা যখন 6-এ ওঠে, খালার আরেকটা মেয়ে সন্তান জন্ম হয়, নাম প্রিয়া। প্রিয়ার জন্মের পর খালা অনেক অসুস্থ হয়ে পড়েন। ছোট্ট পাতাই বোন প্রিয়াকে কোলে কোলে বড় করে। খালা খানিকটা সুস্থ হলেও প্রিয়ার দায়িত্ব পাতাকেই সামলাতে হতো। ছোট পাতা আরেকটা বাচ্চা সামলাতো। প্রিয়া বড় হলো। খালাখালু বেশ খুশি ছেলে মেয়ে নিয়ে। তবে পাতার জন্য ভালোবাসা আদর একটু একটু করে ফুরিয়ে যাচ্ছিল আগে থেকেই। পাতাও হয়তোবা বুঝতো নিজেদের সন্তান পেয়ে ছোট পাতাকে হয়তো ভুলে যাচ্ছিল। খালুর ধানের ব্যবসা ছিল। সেবার ঝড়ে তিনি ব্যাপক লস খেয়ে যান। অনেক ধার দেনা হয়। বড় যৌথ পরিবার চালাতে হিমশিম খেতে হতো। বাচ্চাদের লেখাপড়ার খরচ তো আছেই। পাতা 9-এ পড়ছিল, বিজ্ঞান বিভাগে। তার টিউশন ও বন্ধ হয়ে যায়। তাই খালু পাতাকে এ বাড়িতে রেখে যায়। বাবাকে সব খুলে বলে। বাবা খানিকটা রেগে যায়, সে রাখবে না পাতাকে। তার নিজেরও অভাবের সংসার, খালুও নিয়ে যাবে না। বেশ কথা কাটাকাটি হয়। কিশোরী পাতা সেদিন ভয়ে গুটিসুটি মেরে অস্ত্র বিসর্জন দিচ্ছিল। খালু পাতাকে রেখে যায় আর বাবাকে বুঝিয়ে বলে পাতা থাক কিছুদিন এখানে, ব্যবসার একটু উন্নতি হলে নিয়ে যাবে। খালুর ব্যবসা উন্নত হয়। যেতটুকু লস হয়েছিল সেগুলো ভরপাই হয়ে অনেক লাভবান হয়। চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সচ্ছলতা ফিরে ভালোই নামকরা ব্যবসায়ী হন তিনি। একটা চালের আড়ত খোলে। তবে পাতাকে আর নেয় না। বাবাকে বুঝিয়ে পাতার খরচ চালাতে থাকে। পাতা তার 1-1.5 বছরের ছোট। ধীরে ধীরে তাদের সাথে মিলিয়ে নেয়। খালা খালু থেকে বাবা মাকে আব্বু মা ডাকা শুরু করে। তবে মেয়েটা সবার থেকে কেমন যেন গুটিয়ে থাকে। খাচ্ছিস না কেন? বাবার ডাকে ধ্যান ভাঙল লোকমানের। দীর্ঘশ্বাস ছেড়ে পাতে হাত দিয়ে বলে, মা, আব্বু, তোমরা পাতার সাথে অন্যায় করছো। একটু ভালোবেসে আদর করে বুকে টেনে নিলে কি হবে? তোমাদের মেয়ে ভালোবাসার কাঙালো, তোমাদের কত ভালোবাসে, আর তোমরা এভাবে দূরে সরে রাখো কেন? তা আতিকুর ইসলামের কোনো ভাবান্তর দেখা গেল না। একদম স্বাভাবিক। লাবণী আক্তারের চাহনি একটু অশান্ত হয়। ওকেও তো ভালোবাসি, দূরে ছিল বলে টানটা একটু কম, এই যা। আর ও তো দূরে দূরেই থাকে। দূরে থাকে না, তোমাদের নিলিপ্ততায় নিজেকে গুটিয়ে নেই। দূরে ছিল বলে টান কম না, বরং বেশি হওয়ার কথা। মা, আতিকুর ইসলাম পানি পান করে গ্লাসটা শব্দ করে রাখে ডাইনিং টেবিলে। লোকমান ও লাবণী আক্তার চকিত তার দিকে যায়। ঘাবড়েও যায় তিনি, না আবার রেগে যায়। তাকে চাইনি সংসারে। তোর জন্মের পর আর বাচ্চা নিতে চাইনি। 1 ছেলে 1 মেয়েই যথেষ্ট ছিল। অনাকাঙ্ক্ষিতভাবেই এসে যায়। সময় থাকতেই ব্যবস্থা নিতে চেয়েছিলাম। তন্মধ্যে পারুল এসে কান্নাকাটি করে বাচ্চাটা রেখে দিতে বলল। ভূমিষ্ঠ হওয়ার পর যেন তাদেরকে দিয়ে দিই। পারুলের স্বামী রহিমও বেশ অনুরোধ করে। কথা হয় বাচ্চা হওয়ার 1 মাস পরেই নিয়ে যাবে। বাচ্চা হওয়ার পর তোমার মা একটু বেঁকে বসেছিল, দেবে না পাতাকে। তবে পারুল পায়ে পড়ে কান্নাকাটি করে, তোমার মা দিয়ে দেয়। পাতার সব দায়িত্ব নেবে সারা জীবনের জন্য, কথাও রাখে। সব ঠিকঠাক চলছিলই তো। হঠাৎ রহিম পাতাকে রেখে যায়। বলে কিছুদিনের জন্য, অথচ আর নেওয়ার নাম নেই। এটা তো কথা ছিল না। পরে মাসে কিছু কিছু টাকা পাঠাতো। টাকা পাঠালেই দায়িত্ব শেষ হয়ে যায়। মধ্যবিত্তের সংসারে 2টো বাচ্চার পড়ালেখা ভরণ পোষণেই আমাদের দেয়ালে পিঠ ঠেকে যেত। মধ্যবিত্তের সংসারে 2টো বাচ্চার পড়ালেখা ভরণ পোষণেই আমাদের দেয়ালে পিঠ ঠেকে যেত। সেখানে আরেকজনেরটা কিভাবে টানতে হয়েছে
তবুও কখনো কিছু বলিনি। জন্ম দিয়েছি, রাখছি, নিজের দায়িত্বও পালন করব। পড়ালেখা করিয়েছি, ভালো চাকরি করছি। এখন একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দায়িত্বের সমাপ্তি টানব। এর চেয়ে বেশি আমার দ্বারা হবে না। এ নিয়ে যেন আর কথা না শুনি। কঠোর গলায় বলে আতিকুর রহমান। লোকমান মাথা নিচু করে খাবার খাওয়ায় মনোযোগ দেয়। বাবার কথার উপর কথা বলার সাহস নেই। লাবণী আক্তারও চুপচাপ বসে। এক এক মানুষের মনোভাব এক এক রকম। কেউ 4-5 বাচ্চার পরেও বাচ্চা হলে হাসি খুশি কুলে তুলে নেয়, এই ভেবে যে রিজিকের মালিক উপরওয়ালা, তিনি দিয়েছেন তিনিই দেখবেন। আর অনেকে 1-2 বাচ্চা নিয়ে আর নেয় না। অনাকাঙ্ক্ষিতভাবে এলেও কেউ কেউ রাখে, আবার কেউ কেউ অ্যাবর্শন করায়। আবার অনেক দম্পতি আছে যারা নিঃসন্তান একটা বাচ্চার আশায় কত শতক আহাজারি তাদের। আতিকুর ইসলাম খাবার শেষ করে হাত ধুয়ে রুমে যায়। কাচারিতে যাওয়ার জন্যই রেডি হয়ে খেতে বসেছিলেন। খাওয়া শেষে রুমে গিয়ে ব্যাগটা নিয়ে আসে। মানিব্যাগ থেকে 500 টাকার নোট বের করে ছেলেকে দিয়ে বলে, 500 দিলাম, আলতু ফালতু কাজে যেন খরচ না হয়। আর খারাপ জোয়ারি নেশাখোর বন্ধুদের সাথে দেখলে সেখানেই জুতো খুলে মারব। পড়াশুনো করবি আর চাকরির খোঁজ নিবি। লোকমানের ডান হাতে এটু থাকায় বাম হাতে নিয়ে পকেটে পড়ে টাকা। মাথা নাড়িয়ে বাবার কথায় সম্মতি জানায়। সে বুঝতে পারে জীবনে একবার খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে তার মান সম্মান কতখানি নষ্ট হয়েছে, সাথে বাবা মায়েরও। তাই সকল প্রকার বন্ধু এড়িয়ে চলে এখন, নিজের মতোই থাকে। মানুষ একজন ভালো বন্ধুর হাত ধরে যেমন জান্নাত নসিব করতে পারে, তেমনি অসৎ বন্ধু মানুষকে নরকের দিকে ধাবিত করে। তাই বন্ধু নির্বাচনে সর্বদা সাবধান। বেলা 12টা। ব্যস্ত নগরীর কর্মজীবীর ব্যস্ত নিজ কার্যালয়ে অরুণ সরকার নিজ অফিসের কেবিনে বসে ল্যাপটপে কিছু ডিজাইন দেখছেন আর মার্ক করছে। গয়না অলংকারের ব্যবসা তাদের। বিভিন্ন অকেশনে, বড় বড় ট্রেডিশনাল বিয়ের অনুষ্ঠানে, বিভিন্ন ফাংশন, আধুনিক ও হিস্টোরিক সিনেমার গয়না ডিজাইন করে ও বানিয়ে থাকে। বড় বড় জুয়েলারি শপে অধিকাংশ তাদের কোম্পানির ডিজাইন করা গয়না। অরুণের পূর্বপুরুষেরা স্বর্ণকার ছিলেন। অরুণের দাদাও একজন স্বর্ণকার। তার বাবা দাদা মিলে নিজেদের পারিবারিক ব্যবসাকে বর্ধিত করতে সরকার ফ্যাশনেবল কোম্পানি দাঁড় করায় এবং সফল হয়। অরুণ সরকার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তার বাবা ইন্তেকাল করেন, আর দাদা দাদি অনেক আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। অরুণের বাবা একমাত্র সন্তান হওয়ার কারণে সমস্ত কিছু তার নামই ছিল। তার সূত্র ধরে অরুণ, আরিয়ান ও আদুরি এই কোম্পানির মালিক। আরিয়ান কোম্পানি থেকে দূরেই থাকে, তার এসবে ইন্টারেস্ট নেই। আর আদুরি তো ছোটই, তাই অরুণ সরকার বাবা দাদার কোম্পানিতে জয়েন করে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। প্রথম হিমশিম খেলেও এখন নিজেকে সামনে নিয়েছে। বাজারের দরদামে সে একজন সফল বিজনেসম্যান। অরুণের কাজের মধ্যেই কেউ একজন কেবিনের দরজায় নক করে। অরুণ খানিক বিরক্ত হয়েই বলে, তবে ভিতরে প্রবেশ করা ব্যক্তিকে দেখে বিরক্তি কেটে যায়। চোখ ছোট ছোট করে তার দিকে যে ল্যাপটপের শাটার ডাউন করে পরনের চশমা খুলে বলে, কাম ইন। শালা লং টাইম। আগত লোকটি হেসে অরুণের ডেস্কের সামনে চেয়ারে বসে বলে, ভেরি লং টাইম ইয়ার, কেমন আছিস? অরুণ চেয়ারে শরীর ছেড়ে দিয়ে রিল্যাক্সে বসে বলে, আই এম গুড। তোর কি খবর? তোকে তো আজকাল পাওয়াই যায় না, ব্যস্ত মানুষ কিনা। আর তোকে খুব পাওয়া যায়। আমরা সকলে দেখা না করলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখি। আর শালা তোকে তো সেখানে হারিকেন দিয়েও খুঁজে পাই না। অরুণের গম্ভীর মুখশ্রীতে হালকা হাসির রেখা ফুটে ওঠে। ঠোঁট বাঁকিয়ে বলে, সোশ্যাল মিডিয়ায় আমি অত অ্যাক্টিভ নই, জানিসই তো। অফিস বাদে যতটুকু সময় পাই ছেলেকে ঘিরেই থাকি। থাক, বাদ দে ওসব। বাড়ি কি খবর? বউ বাচ্চা সব ঠিকঠাক? নতুন সদস্য আসছে নাকি? গ্লো করছিস শুভ। লোকটি উঠে দাঁড়িয়ে কাচের কেবিনের গ্লাসে মুখ দেখে নিল। দাড়িতে হাত বুলিয়ে গ্লাসে নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে বলে, কই গ্লো করছি, বল বুড়িয়ে যাচ্ছি। আর এই তুই জ্যোতিষবিদ্যা শিখলি কবে? অরুণও চেয়ার থেকে উঠে লোকটির সামনে গিয়ে কলার ধরে সোজা করে কলার ঠিক করতে করতে বলে, মিস্টার ফারদিন ইসলাম শুভ, দ্যাটস মিন ভাবি প্রেগনেন্ট। 3 months. And I am very excited, also happy for being second time father. So, congrats me. অরুণ খানিক হেসে তাকে জড়িয়ে ধরে।
দুই বন্ধু খানিক সময় আবেগময় মুহূর্ত পার করে, অনেক দিনের জমিয়ে যাওয়া গল্প জুড়ে দেয়। দুজনেই মশগুল হয়ে যায় গল্পের মাঝেই শুভ বলে, ভোর কেমন আছে? অনেকদিন হলো তো দেখা হয় না। কি কিউট আমাদের ভোর, পুরাই চমচম। ভালোই আছে, সারাটা দিন দৌড়ঝাঁপ করবে আর আগের মতোই আদর পাগল। ওকে যদি কিডন্যাপাররা বলে, বাবু আসো আমরা কিডন্যাপার, তোমায় কিডন্যাপ করে অনেক আদর করব, সে তার সাথেই চলে যাবে। আর এত পাকা পাকা কথা। সেটা ঠিক বলেছিস, সেটা আদর পাগল। আদর করে তাকে ভুলানো পানির মতো সহজ। অরুণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ বন্ধুর দিকে ক্ষণিক পল তাকিয়ে বলে, অরু। অরুণ নাক মুখ কুঁচকে গম্ভীর রূপে ফিরে আসে। ডোন্ট কল মি অরু, ইট সাউন্ডস লাইক লেডিস। শুভ হেসে বলে, ওকে ভাই, তবে নামটা সুইট। অরু, সরি অরুণ সরকার। অরুণ চোখ রাঙানিতে শুভ খানিকটা সিরিয়াস হয়ে বসে। মিস্টার অরুণ সরকার, এখন ঠিক আছে? তুই কি আর বিয়ে করবি না? শোন, এভাবে আর কতকাল থাকবি? ইউ নিড টু মুভ অন, কাম অন ইয়ার। তোর পুরো লাইফ পড়ে আছে, এভাবে একলা জীবন কাটানো যায় না। অ্যান্ড আই থিঙ্ক ভোরের জন্য একটা মায়ের দরকার। প্লিজ ইয়ার, নিজের জন্য, ভোরের জন্য হলেও একটা বিয়ে কর। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলে, ভয় হয় ভাই, ভালোবেসে ঘর বেঁধেছিলাম, সে ঘর পড়েছে। আবার যদি, তাছাড়াও যে আসবে সে যদি ভোরকে না মেনে নেয়, ধর মেনে নিল, কিন্তু মায়ের মতো ভালোবাসা দিতে পারবে? শুধু খানিকটা সহানুভূতি, সময়ের সাথে সেটাও ফুরিয়ে যাবে। ছেলেটা বাবার ভাগ্যে পেয়েছে দেখ। শুভ অরুণকে জড়িয়ে নেয়। তার বন্ধুটা জীবনে অনেক সহ্য করেছে। ভাই সব ঠিক হবে। আর যদি সে তোর ছেলেকে মন থেকে মেনে নেয়, আদর্শ মায়ের মতো ভালোবাসে, ভোরকে একটা ভালোবাসাযুক্ত সুন্দর উপহার জীবন দেয়, ভোরের সাথে ভোরের আব্বুর জীবনেরও সুখ নামক চেরাগ হয়ে আছে। কেউ আসবে না ভাই। ছোট ছোট বাচ্চারা মায়ের হাত ধরে নাচতে নাচতে স্কুলের মাঠ থেকে গেটের দিকে যাচ্ছে। মায়েদের কাঁধে তাদের ব্যাগ ঝুলছে। তাদের ক্লাস শেষে ছুটি হয়েছে। শুধু 3 to 5 বাচ্চারা আছে। তাদের টিফিন পিরিয়ড। তারা খেলছে, কেউ কেউ স্লিপারে উঠছে নামছে, তো কেউ দোলনায় দুলতে ব্যস্ত, কেউ বা দড়ি খেলছে। ছেলেদের একদল ক্রিকেট, একদল ফুটবল, আবার কেউ কেউ ক্যান্টিনে সদাই আইসক্রিম খাচ্ছে। পাতা তাদের দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে। স্কুলে পড়াকালীন সেও অনেক খেলেছে। গোল্লাছুর, জুতা, বৌজি বৌজি, ইচিং বিচিং, ডাঙ্গুলি, মার্বেল গুটি, কানামাছি। একই ঋতু খেলতে গিয়ে একবার সে ধান ক্ষেতের কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল। একই ঋতু খেলার একজন চোর থাকে। সে উবু হয়ে হাত শটাং করে আঙ্গুল পায়ের আঙ্গুলের সাথে লাগায়। হাঁটু ফাঁস করা বারণ, তো চোরের পিঠে দুহাত রেখে ভর দিয়ে একে একে বাকিদের ডেঙিয়ে যেতে যেতে খেলার বুলি আওড়াতে হয়। যেমন একই ঋতু, 2 ডাবল 2, 3 ঘোড়ায় চড়ি। পাতার বাড়ি এলে সে চোরের পিঠে হাত রেখে তাকে ডেঙিয়ে যেতে নিলে চোরটি আচানক সরে যাওয়ায় পাতা মাটিতে উবু হয়ে পড়ে ক্ষেতের কাদায় গড়িয়ে পড়ে। সবাই হেসেছিল অনেক। ক্লাস মিস দিয়ে খেলতে গিয়ে টিচারের বকাও শুনেছে অনেক। ভাবতে ভাবতে পাতা টিচার রুমে যায়, যেটা এখন ফাঁকা। সব টিচার ক্যান্টিনে খাবার খাচ্ছে। পাতার খেতে ইচ্ছে করছে না। খিচুড়ি দেখে খিদে মরে গেছে। চেয়ারে বসে টেবিলে মাথা দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। ভোর স্কুল ব্যাগ কাঁধে নিয়ে টিচার্স রুমের সামনে উকি দেয়। মিস পাতাকে একা দেখে খানিকটা খুশি হয়। তার পিছনে আভারই তাকে বারণ করছে বারবার। ভোর বাবা চলো, স্কুল ছুটি হয়ে গেছে, ড্রাইভারও এসে পড়ছে। ভোর শোনে না, মাথা হালকা ভিতরে ঢুকে ভিতরে যাওয়ার পারমিশন চায়। মে আই কামিং মিস? পাতা মাথা তুলে দরজায় তাকায়। ভোরকে দেখে বলে, কাম ভোর, তোমার স্কুল তো ছুটি, বাড়ি যাওনি? ভোর গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে পাতার টেবিলের সামনে দাঁড়ায়। ব্যাগটা আভারের কাঁধে। আভারই ভেতরে না ঢুকে বাইরেই দাঁড়িয়ে থাকে। ভোর মিষ্টি হেসে বলে, মিস বাড়ি যাবেন না? আমাকেও লিভ দিবেন কিন্তু। পাতার ভ্রু কুঁচকে যায়। আমার এখনো ছুটি হয়নি, 3টায় ছুটি হবে। তোমার গাড়ি আসেনি? এসেছে, কিন্তু আমার বাইকে চড়তে মন চাইছিল। আমি 3টে পর্যন্ত ওয়েট করে, আপনার ছুটি হলে তো লিভ দিবেন। পাতার মাথা ঘুরছে। এই ছেলে বলে কি, তবে মায়াও লাগছে। আর তোমার আব্বু আমাকে বাইক সহ যমুনায় ভাসিয়ে দিক, তাই না? যাও গাড়িতে যাও, অন্য সময় তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব। ভোর মুখ গোমরা করে মাথা নাড়িয়ে বের হতে নেয়।
পাতার মনটা খানিক নরম হয় ভোরের শুকনো মুখ দেখে। ভোর ঘুরে এগিয়ে এসে বলে, জি মিস। সকালে কি খেয়েছো? ভোর খানিক ভেবে বলে, নুডলস আর দুধ খেয়েছিলাম। খিদে পেয়েছে? ভোর পেটে হাত দিয়ে বলে। একটু একটু। পাতা হেসে চেয়ার থেকে উঠে ভোরকে তুলে টেবিলের উপরে বসিয়ে মাথার চুল এলোমেলো করে বলে, আমার কাছে টিফিন আছে, খিচুড়ি আর ডিম খাবে? আপনি খাবেন না? খাবো, কিন্তু বেশি আছে, ওগুলো খেতে পারবো না। তুমি একটু কমিয়ে দেবে? তাহলে আপনি খাইয়ে দিবেন মিস। পাতা হেসে মাথা নেড়ে বোতল বের করে হাত ধুয়ে টিফিনের বক্স খোলে। একটু ইতস্তত হয়ে খাবার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ভোরকে তো বলল, কিন্তু এই নবাবের ঘরের নবাব তাদের খিচুড়ি খেতে পারবে তো? সে বিসমিল্লা বলে অল্প খিচুড়ি আর ডিম ভোরের মুখে দেয়। ভোর চিবিয়ে খেতে থাকে আনন্দে। মিস আপনিও খান। পাতা নিজের মুখে তুলে, খিচুড়ি খারাপ হয়নি, ভালোই, তবে তার খেতে ইচ্ছে করছে না, তবুও গিলল। ভোর একটু খেয়ে বলে, মিস আর খাবো না, পেট ভরে গেছে। পাতা জোর করে না, পানি খাইয়ে মুখ মুছে কপালে চুমু দিল। ভোর ডান গাল এগিয়ে বোঝায় এখানেও, পাতা সেখানে চুমু দেয়। পরপর বাম গাল থুতনি। পাতা তার আবদার পূরণ করে মাথায় হাত বুলিয়ে চুল ঠিক করে দিয়ে ভোরকে এগিয়ে দেয়। দরজার কাছে আভারির সাথে দেখা হলে আভারির কাছে ভোরকে দিয়ে রুমে ফিরে। ভোর আভারের দিকে তাকিয়ে দাঁত বের করে ক্লোজ আপ হাসি দেয়। আভারি মুখ ফিরিয়ে বলে, আমি স্যারকে সব বলে দেব। ভোর হেঁটে যেতে যেতে বলে, তো তোমার স্যারকে আমি ভয় পাই নাকি? পাও না? না। জানি তো। ভালো। মাটন বিরিয়ানি, চিলি চিকেন, বিফ কাবাব, পাস্তা, কোল্ড কফি। আর বলতে পারে না। অরুণ টেবিলে পড়ে থাকা ফাইল দিয়ে শুভকে ঢিল ছুঁড়ে মারে। শালা বাপের হোটেল পেয়েছিস, কফি ছাড়া কিচ্ছু পাবি না। শুভ হেসে বলে, বাপের না তবে বন্ধুর। আর তুই তো বললি কি খাবি, তাই সরল মনে যা এলো বলে দিলাম। আব্বু। বলেই ভোর কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। অরুণ শুভ সেদিকে যায়। শুভ হাত নেড়ে হাই দিলে ভোর তার কোলের কাছে এসে বলে, আঙ্কেল তুমি তুমি আর আমাকে ভালোবাসো না? ভুলেই গেছো? শুভ তাকে কোলে তুলে আদর করে বলে, এত কিউট বাবাকে ভোলা যায়? আর কে বলেছে ভালোবাসি না? অনেকগুলো ভালোবাসি। তাহলে আর আসো না কেন আমাদের বাড়িতে? ব্যস্ত থাকি বাবা, তুমিও তো যেতে পারো বাবাকে নিয়ে আমাদের বাড়ি। ভোর বাবার দিকে তাকিয়ে বলে, বাবা ব্যস্ত থাকে তো। তুমি ফোন করলেই আমি তোমাকে নিয়ে যেতাম। এরপর থেকে আমাদের কথা মনে পড়লেই কল করবে, আমি এসে বাবাটাকে নিয়ে যাব, ঠিক আছে? ভোর মাথা নাড়ায়। আবারই ততক্ষণে কেবিনে এসে দাঁড়িয়েছে। অরুণ আবারিকে বলে, আবারি ভাই বসো। না স্যার, বসবো না। ভোরকে কি আপনি নিয়ে যাইবেন নাকি আমি অপেক্ষা করব? আমি নিয়ে যাব, তোমার ওয়েট করতে হবে না। তাহলে আমি যাই। শুভ আবারিকে দেখে বলে, ভারী ভাই ভালো আছে। আমাদের সুইট ভাবি কেমন আছে? আবারই বিড়বিড় করতে করতে চলে যায়। স্যার ভালো হলেও স্যারের সব কয়টা বন্ধু বদমাইশ। তার বউয়ের পেছনে পড়ে থাকে। সুইট সুইট বলে কানের পোকা বের করে ফেলে। অরুণ আবারই প্রস্থান দেখে বলে, তোরা ভালো হলি না, মিনু ভাবিকে এটা ওটা বলে ফ্ল্যাট করে বেচারা আবারি ভাইকে পেরেশান করিস, সেই জন্যই তো তোদের দেখতেও পারে না। শুভ হেসে বলে, তাকে বিরক্ত করতে বেশ লাগে। ভোর হেসে উঠল তার কথায়। অরুণ খানিক হেসে ম্যানেজারকে কল করে 3 প্লেট মাটন বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস ও আইসক্রিম আনতে বলে পাশের রেস্টুরেন্ট থেকে। শুভ চোখ ছোট ছোট করে বলে, ছেলের জন্য বাপের হোটেল খুলে গেল, বাহ। বাপের জন্য বাপে হোটেল খুলবে না? অরুণ উঠে এসে ভোরকে কোলে তুলে নিয়ে আদর করে নিজের চেয়ারে বসিয়ে পরের টাই, শু, মোজা খুলে শার্টটাও খুলে টেবিলে রেখে বলে, আবু ওয়াশরুমে চলো, ফ্রেশ করিয়ে দেই, আর স্কুল ড্রেসের শার্ট প্যান্টও পাল্টে দেবো। রেস্টরুমে তোমার সব কিছু আছে। স্কুলে ভর্তির আগে ভোরের সারাটা দিন বাবার সাথে অফিসেই কাটত। অরুণ যেখানে যেত তাকে বগল তাবা করে নিয়ে যেত। তাই অরুণ ও ভোরের সব প্রয়োজনীয় জিনিসপত্র অরুণের কেবিনের সাথে লাগোয়া রুমে আছে। অরুণ ভোরকে নিয়ে চলে গেল রুমে। আর শুভ প্রতিবারের মতো এক যত্নশীল বাবাকে দেখে। কি সুন্দর করে সব দিকে খেয়াল রাখে নিজের ছেলের। বাবা হিসেবে অরুণের কোনো তুলনা নেই হয়তোবা। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে ছেলেকে চেঞ্জ করিয়ে কেবিনে আসে। ভোরকে পাশের সোফায় বসায়, শুভও সেখানে বসে। ভোর বাবার অনেক খিদে পেয়েছে তাই না? আমারও মনে হচ্ছে পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে বিরিয়ানির জন্য। ভোর হেসে বলে, ইয়াক ইঁদুর। আর আঙ্কেল আমার খিদে পায়নি, আমি খেয়েছি। অরুণ ছেলেকে জিজ্ঞাসা করে, কি খেয়েছো?
নিশ্চয়ই ফাস্টফুড। ভোর নানা করে বলে। খিচুড়ি খেয়েছি, পাতা মিস টিফিন এনেছিল, আমাকেও খেতে বললো তাই। অরুণের মুখশ্রী গম্ভীর হয়ে ওঠে। তোমাকে না বলেছি অপরিচিত কেউ কিছু দিলে ভুলেও খাবে না। বারে, মিস কি অপরিচিত নাকি? শুভ হেসে বলে। একদম বাপের ছেলে, কথাই হারানো যাবে না। অরুণ চোখ রাঙায় দুজনকে। ভোরকে শাসনে সুরে বলে। আর কখনো কারো হাতে কিচ্ছু খাবে না, খেলে আমি কিন্তু খুবই কষ্ট পাবো আব্বু। ভোর মাথা নেড়ে বলে। কারো হাতে খাবো না, তবে পাতা মিসের হাতে খাবো। উনি খুব ভালো, কত আদর করে। আব্বু জানো, চাচিমণির মতো তার গা থেকেও আম্মু আম্মু গন্ধ আসে। আব্বু, পাতা মিস আমার আম্মু হলে ভালো হতো না? শুভ খানিকটা ভাবনায় পড়ে যায়। মিস পাতা নামটা চেনা চেনা লাগছে। অরুণের গম্ভীর মুখশ্রীতে আরেকটু গম্ভীর্যতা ভর করে। বাচ্চা একটা মেয়েকে নাকি আরেকটা বাচ্চা মা বানাতে চাইছে। অরুণ ভোরকে একটু ধমকে সুরে বলে। ভোর, আজকাল বেশি কথা বলছো। আর কি আম্মু আম্মু শুরু করে দিয়েছো রাত থেকে? বলেছি না আমি তোমার আব্বু আর আমি আম্মু। ধমকে ভোর চুপসে যায়। নাকের পাটা ফুলে উঠেছে, চক্ষু যুগল ছলছল করে, মুখটা কাদো কাদো হয়ে যায়। শুভ অরুণকে ধমক দিয়ে বলল। বাচ্চা ছেলেটাকে বকছিস কেন? ওর বয়সী বাচ্চারা মায়ের কোলে পড়ে থাকে, কত শত আবদার করে, সেসব দেখলে ওর মনটা খারাপ হয় না? মায়ের আর বাবার ভালোবাসা আলাদা ভাই। ওর সবার কাছে মায়ের ভালোবাসা খোঁজে, কিন্তু সবার কাছে তো পায় না। যার কাছে পায় তার কথা বলেছে। আর ওর মিস পাতা। অরুণ ওকে থামিয়ে দেয়। তুই চুপ থাক, আমার ছেলের জন্য আমি সব, আর কারো ভালোবাসার প্রয়োজন নেই। ভোর বাবার কথা শুনে চোখ মুছে বলে। আব্বু, তুমি বলেছিলে আম্মু এনে দিবে। অরুণ ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে। আমি বলিনি তোমাকে? তাহলে চাচু বলেছিল, তুমি তো মানা করনি, রাতেও মানা করনি। আগে তো কখনো বলিনি আম্মু লাগবে, এখন আমার আম্মু চাই চাই। জোরে চিল্লিয়ে বলে উঠল ভোর। অরুণ চোখ গরম করে শাসনের ভঙ্গিতে বলে। এই গলার আওয়াজ নিচে, অভদ্র হচ্ছে, সাথে বেয়াদবি শিখছো। আমি কিন্তু বেয়াদবি একদম সহ্য করব না, এটা আমার কর্মক্ষেত্র। ভোর কিছু বলে না, চোখ ডলতে ডলতে কান্না করে দেয় অল্প শব্দে। এই অল্প সময়ে সে কত স্বপ্ন বুনেছিল মাকে নিয়ে। বন্ধু রোহানকে বলেছে বাবা তার জন্য আম্মু নিয়ে আসবে। আম্মু এলে তার সাথে কি কি করবে, খেলবে, আম্মুর কুলে শুয়ে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমোবে, আম্মুর হাতে ভাত খাবে, তাকে সঙ্গে নিয়ে স্কুলে যাবে তার সব বন্ধুদের মায়ের মতো। স্কুল শেষে আইসক্রিম খাওয়ার বায়না করবে, আম্মু তাকে বকবে, তাকে গোসল করিয়ে দেবে, তাকে অনেক অনেক আদর করবে, আর কত শত বায়না করবে। অথচ এখন আব্বু। ছেলের কান্না দেখে অরুণের বুকটাও হু হু করে ওঠে। ইস, ছেলেটা আম্মুকে নিয়ে না জানি কত স্বপ্ন বনে রেখেছে এক বেলায়। শুভ অরুণকে চোখ দিয়ে শাসিয়ে ভোরকে নিজের কোলে নিয়ে চোখের পানি মুছে দিয়ে আদুরে গলায় বলে। ভোর বাবা দেখে কাঁদে না, তুমি না গুড বয়, অরুণকে বকে দেবো আমি। এই অরুণ, এই পেপার ওয়েট দিয়ে এমন জোরে মারবো মাথায় আলু গজাবে। বাবাকে বকা হচ্ছে। আর তুমি কান্না থামাও। অরুণ তোমার জন্য আম্মু আনবে অতি শীঘ্রই, খুব ভালো আম্মু আনবে, একদম তোমার পছন্দের পাতা মিশের মতো, ঠিক আছে? ভোর মাথা নাড়ে। কান্নার শব্দ কমলেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কপল বেয়ে। নাক টেনে ক্রন্দনরত গলায় বলে। তবে পাতা মিস হলে অনেক ভালো হবে। আবার মিনু খালা, আদফুপি, টুম্পা মিস চাচিমণির মতো হলেও হবে। বলেই পরনে টি শার্ট উঁচিয়ে নাক ঝাড়ে। টি শার্টে সর্দি লেগে একাকার। শুভ মুখ কুচকে বলে। ইস, কি করলে? টি শার্টে সর্দি মেখে টিস্যু ইউজ করতে পারতে। ভোর চোখ পিট করে যায়, চোখের জল মুছে শুভর কোল থেকে নেমে পড়ে। অরুণ হাসে খানিকটা। টি টেবিলের উপর রাখা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে ভোরকে বলে। আব্বু এদিকে এসো, আমি মুছে দিচ্ছি। ভোর যায় না, মুখ ফুলিয়ে দরজার দিকে এগিয়ে যায়। কথা বলবে না আব্বুর সাথে। অরুণ সোফা থেকে উঠে ভোরকে ধরতে এগিয়ে আসে। ভোর তাকে আসতে দেখে দৌড়ে বেরিয়ে যায়। দরজা কষ্ট করে খুলতে হয় না ভোরকে। অফিসের পিয়ন খুলেছিল। হাতে তার বিরিয়ানির প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম ও পানির বোতল। সেগুলোই দিতে এসেছে। ভোরকে দৌড়ে যেতে দেখে ডাক দেয়। ভোর বাবা কোথায় যাচ্ছ? পড়ে যাবে তো। ভোর শুনলি তো, আর এই অফিস যে তার আরেকটা বাড়ি। এখানেই দৌড়ে হেসে খেলে বড় হলো। অফিসের স্টাফদের সামনে প্রায় সবাই তার চেনা পরিচিত। অরুণ দরজায় পিয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে। আজমল ভেতর আসো, ও সব টি টেবিলে রেখে প্লেটের ব্যবস্থা করো।
পিয়ন গোছের লোকটি বসের হুকুম মোতাবেক কাজ করতে উদ্যত হয়। অরুণ কেবিন থেকে বেরোতে নিলে শুভ উঠে এসে বলে, ও থাকুক ওর মতো, অফিসটা ওর জন্য নতুন তো নয়। টি শার্ট নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। আর খাবে তো? বলেই বেরিয়ে যায়। সে জানে ভোর কোথায় আছে। ভোর দৌড়ে এক মধ্যবয়সী মহিলার ডেস্কে চলে যায়। মহিলাটি নিজস্ব কম্পিউটারে কাজে ব্যস্ত। ভোরকে খেয়াল করেনি। ভোর হাঁপাতে হাঁপাতে বলল, রুনা আন্টি, আমাকে লুকিয়ে রাখো তো, তোমার বস আমার পিছু নিয়েছে। মিসেস রুনা কম্পিউটার থেকে নজর সরিয়ে ভোরের দিকে তাকালো। খানিকটা চমকে মিষ্টি হেসে বলল, ছোট বস যে, হোয়াট এ সারপ্রাইজ। কেমন আছেন আপনি? আজকাল তো আসেন না অফিসে, আমাদের ভুলে যাচ্ছেন? পাশের ডেস্কে লাবিব নামক যুবক বলে, ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমাদের ছোট বস স্কুলে যায় এখন। সেখানে সমবয়সী বন্ধুদের পেয়ে আমাদের ভুলে গেছে। সামনের ডেস্কের শর্টফটে একটা যুবতী মেয়ে, নাম অপর্ণা। সে ভোরকে দেখে দৌড়ে আসে। ভোরের গাল টিপে বলে, ছোট বস, আপনি দিন দিন এত কিউট হচ্ছেন কি করে? পুরাই কিউটনেস ওভারলোড। আর কি সুন্দর মিষ্টি দেখতে। এই স্কুলের সব মেয়েরা নিশ্চয়ই আপনার দিকে হা করে তাকিয়ে থাকে, ক্রাশ খায়। লাবিব মেয়েটির মাথায় চাটি মেরে বলল, চলে এসেছে নেকা রানী। ছোট বস, আপনার টি শার্টে কি লেগে আছে? ভোর হা করে সবার কথা গিলছিল। লাবিবের কথায় সর্দি লাগা জায়গা হাতের মুঠোয় পুড়ে ক্লোজ আপ হাসি দিয়ে বলে, সস লেগেছে, বিশ্বাস না হলে টেস্ট করে দেখতে পারো। অপর্ণা হেসে বলে, টেস্ট করতে হবে না, আই ট্রাস্ট ইউ বস। থ্যাংক ইউ পর্ণা আপু। অপর্ণা আপু ডাক শুনে মুখ ফুলিয়ে বলে, হায় ভগবান, পূর্বজন্মে কি পাপ করেছিলাম যে ক্রাশের ছেলের মুখে আপু ডাক শুনতে হচ্ছে। এই লাবিব, একটু বিষ খাতো, আমি মরে যাই। ভোর খিলখিলিয়ে হেসে উঠল। মিসেস রুনাও হেসে ভোরের দিকে চাইল। কি আদুরে বাচ্চা, তার ছোট ছেলের বয়সী। ভোরের জন্য তার অনেক মায়া হয়। তার ছেলে তাকে ছাড়া থাকতেই পায় না। অফিসে আসার সময় কত কান্নাকাটি করে। বড় ছেলে মেয়ে ভুলিয়ে ভালিয়ে রাখে। অফিস থেকে গেলে গলা জড়িয়ে থাকবে, এক দণ্ড ছাড়ে না। আর ছোট ভোর মা ছাড়াই জীবন যাপন করছে। ভোর পিছনে ঘুরে বাবাকে আসতে দেখে লাবিবের পেছনে লুকিয়ে বলে, লাবিব আঙ্কেল, রুনা আন্টি আমায় লুকিয়ে রাখো তো, তোমাদের বসের সাথে আড়ি। লাবিব তাকে তুলে ডেস্কের উপর বসিয়ে সামনে দাঁড়িয়ে বলে, ছোট বস, আপনি নিশ্চিত থাকুন, আমি আছি তো। রুনা অপর্ণা মিটমিটিয়ে হাসতে লাগলো। অরুণ গম্ভীর মুখে হনহন করে তাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কাজ বাদ দিয়ে আপনারা কি করছেন সবাই? অপর্ণা সোজা হয়ে তড়িঘড়ি করে বলে, গ্রুপ ওয়ার্ক করছিলাম বস। অরুণ কপালে গাঢ় ভাঁজ ফেলে বলে, ও আই সি। মিসেস রুনা, আপনাকে যে ডিজাইনগুলো ইমেল করেছিলাম দেখেছিলেন? জি বস, সবগুলোই ভালো, তবে ইউনিক নয়। আই থিঙ্ক একটু আলাদা, সিম্পলের মধ্যে হলে ভালো হয়। ঠিক বলেছেন। আপনি ম্যানেজারের সাথে কথা বলুন। আর ভোর, আমি জানি তুমি লাবিবের পেছনে আছো, বেরিয়ে আসো ফাস্ট। লাবিব সরে গিয়ে করুণ চোখে চেয়ে কাঁধ উঁচিয়ে বোঝায়, আই ট্রাই মাই বেস্ট, বাট ভোর মুখ ফুলিয়ে নেয়। লাবিব তাকে নামিয়ে দিলে ভোর অরুণের দিকে খানিকটা এগিয়ে এসে পাশ কাটিয়ে দৌড়ে পালাতে নেয়। অরুণ চেনে তার ছেলেকে। ছেলের মনোভাব বুঝতে পেরে ঝট করে ধরে কোলে তুলে নিয়ে হাঁটা দেয়। ভোর ধরা পড়ে চুপসে যাওয়া মুখ নিয়ে লাবিব, অপর্ণা ও মিসেস রোনার দিকে তাকিয়ে বলে, তোমাদের সবাইকে আউট করে দিব চাকরি থেকে। ওরা সবাই মিটমিট করে হাসছে ভোরের কথায়। হাত দিয়ে টাটা দেয়। ভোর মুখ ভেটকিয়ে সামনে তাকায়। অরুণ তাকে নিয়ে কেবিনে ঢোকে। ততক্ষণে বিরিয়ানি প্লেট রেডি। শুভ ওদের দেখে বলে, বিরিয়ানি দেখে আমার পেটের ভেতর ইঁদুর বেরিয়ে আসছে। আর তুমি হাইড অ্যান্ড সিক খেলছো বাবা। আসো, বিরিয়ানি শেষ করি জলদি। ভোর হেসে ওঠে। পেটের ভিতর কখনো ইঁদুর থাকে নাকি? ইঁদুর তো গুহায় থাকে। অরুণ তাকে সোফায় বসে টিস্যু দিয়ে টি শার্টের সর্দি মুছতে মুছতে বলল, তুমি খাবে, তোমার বাবা শুদ্ধ খাবে। সর্দি শুকিয়ে যাওয়ায় উঠছে না। অরুণ রেখে দিল, পরে চেঞ্জ করে দেবে। পরনে সাদা শার্টের উপর কালো কোটি খুলে হাতা ফোল্ড করতে করতে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আসে। ভোরের পাশের সোফায় বসে বিরিয়ানির লোকমা তুলে তার সামনে ধরে। ভোর মুখ ঘুরিয়ে নেয়। খাবো না আমি। অরুণ শান্তভাবে বলে, আব্বু, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। ব্যাস হয়ে গেল। ভোর অন্যদিকে তাকেই হাঁ করলো। বাবা না খেলে বাবার কষ্ট হবে, আর বাবার কষ্ট হলে তারও কষ্ট হবে। শুভ গপাগপ বিরিয়ানি মুখে চালান করে দিয়ে চিবোতে চিবোতে বলে, আহা, আমাদের ভোর বাবা কি গুড বয়। ভোর বাবা, তোমার জন্য লাল টুকটুকে একটা বউ আনবো,
একদম মিষ্টি, ভালো হবে না? ভোর লজ্জা পায়, মুখে বিরিয়ানি নিয়ে অন্যদিকে তাকিয়ে বলে। যা, আমি তো ছোট। অরুণ হেসে ওঠে, সাথে শুভ। ভোর আরো লজ্জা পায়। গ্রীষ্মের তপ্ত বিকেলবেলা, আজ আকাশ মেঘলা, রোদ না থাকলেও গরমের ছুটি নেই। জাকিয়ে বসেছে যেন। উফ, অস্বস্তিকর গরম। গরমে অনুভব করা যায় শীতকালে কত আরামে ছিলাম। খুব বেশি শীত করলেও লেপের ভেতর ঢুকে আগুন ধরিয়ে বস্তা বস্তা শীতের কাপড় জড়িয়েও স্বস্তি পাওয়া যায়। রাতে অল্প কষ্ট হলেও মানিয়ে নেওয়া যায়। দিনে রোদ উঠলে পরিবেশ গরম হবে, অথচ গরমকালে রাতেও যেমন দিনেও তেমন। বিছানা যেন গরম তাপ, টাঙ্কির পানি যেন ফুটন্ত পানি, ফ্যানের বাতাস মনে হয় গরম ধোয়া। আগে তো এরকম গরম ছিল না। গত 2 বছর থেকে গরমকালে তাপমাত্রা যেন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কাঠফাটার রোদে বের হওয়াই মুশকিল। অথচ এই গরমে রিস্কাওয়ালা সহ সকল দিনমজুর যারা তীব্র গরম সহ্য করে রোদের ভেতরে কাজ করে যাচ্ছে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে, বাচ্চাদের ভালো লেখাপড়া, ভালো খাবার, পোশাক, একটু সুখ দিতে। উপরওয়ালা তাদের হালাল রিজিকে বরকত দান করুন, আমিন। পাতা স্কুল শেষ করে একটা পদ্ম পুকুরের সামনে দাঁড়িয়ে, পাশেই বাইক স্ট্যান্ড করে রেখেছে। সে এখানে একা নয়, অনেকেই আছে, বাচ্চা থেকে জোয়ান বুড়ো, কিছু কপতি আর ঝালমুড়ি বাদামওয়ালা ঘুরঘুর করছে। শহরের ভেতরেই একটা ফাঁকা জায়গা, যার মাঝখানে পুকুর সুন্দর করে বাঁধাই করা হয়েছে। পুকুরে বেশ কিছু পদ্ম ফুল ফুটেছে। পুকুরের চারিপাশে বড় বড় গাছ, কৃষ্ণচূড়া, কড়ি, মেহগনি, সেগুন, নারকেল ইত্যাদি গাছ। গাছের গোড়ায় শান বেঁধে বসার জায়গা করা হয়েছে। সেখানেই সকলে বসে আড্ডা দিচ্ছে। জায়গাটা কিছুটা শীতল ও স্বস্তিদায়ক। পাতা স্কুটির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে একজনের জন্য। হাতে বাদামের ঠোঙা, কিনলেও এখনো মুখে দেয়নি। দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে ফোনটা বের করে কল লাগায় কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে। ব্যক্তি কল রিসিভ করে না। কুত্তা, মহিষ, গন্ডার শালা, আয় একবার। বিড়বিড় করে বলে, আবার কল লাগায়, না ধরে না। পাতা আরও একটা ভয়ঙ্কর গালি দিতে নিলে কেউ ডাক দেয়। পাতা সেদিকে তাকায়। ব্যক্তিটি কান ধরে সরি বলতে বলতে এগিয়ে এসে বলে, সরি আপু, অনেকক্ষণ ধরে ওয়েট করছো। আই এম রিয়েলি সরি। বন্ধুদেরকে বিদায় করে আসতে একটু সময় লাগলো। ভালো আছো তুমি? পাতা পাবেলের কথা শুনে হেসে দেয়। তার মাথার চুল এলোমেলো করে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? প্রিয়ার কি খবর? বাবা মা? পাবেল পাতার হাত ধরে নিজের শখের চুল ছাড়িয়ে নিয়ে বলে, একটা একটা করে বলো। আমি ভালো আছি, আর বাকিরাও। প্রিয়া যদি জানতো আমি তোমার সাথে দেখা করব, তাহলে তো ঘাড়ে উঠে পড়তো। আব্বু আম্মু তোমাকে যেতে বলেছে। কয়েকদিন আমাদের ওখান থেকে এসো। মিস ইউ আপু। পাতা হাসে অল্প। সে হাসিতে খানিকটা উদ্বেগ, ভালো লাগা, মন খারাপি, ভয়, হতাশা মিশ্রিত। সে ঢোক গিলে বলে, কুল আছে আমার। কিভাবে যাই এখন? ছুটি পাই তারপর যাব। পাবেল মুখ গোমরা করে বলে, তাহলে হয়েছে। আচ্ছা, ওই বাচ্চা কাচ্চা পড়াতে কেমন লাগে? ইস, আমার তো ভাবলেই গা কাটা দিয়ে ওঠে। কি দুষ্ট হয় ওরা, এক একটা জ্বালানো মেশিন। হাড্ডির মাংস করে দেয়, হাড্ডি মাংস এক করে দেয়। প্রথম যখন টিউশনে নিলাম, 3 একটা ছেলে একদিন আমাকে বলে, স্যার একটা গান বলেন তো। আমি তো গান পারি না, সেটাই বললাম। ছেলেরা তবুও জোর করে, একেবারে নাছর বান্দা। তাই এক কলি গাইলাম। ছেলেটার কানে হাত দিয়ে এক চিৎকার দিল, ব্যাস 14 গোষ্ঠী হাজির। ছেলে তাদের বলে কি না, আমি নাকি সবসময় এই বেসুরো গলায় গুনগুন করে তার কানে 12টা বাজে। ব্যাস, বাচ্চা পড়ানো বাদ, বড় 2 একটা পড়ায়। আজকাল বাচ্চারাও যা দুষ্ট না। পাতা হেসে বলে, বাচ্চারা দুষ্টুমি করবে না তো আমাদের মতো বড়রা করবে? ওদের বয়সটাই এরকম। তবে হ্যাঁ, সবকিছুর লিমিট থাকে। দুষ্টুমি করতে গিয়ে কোনো প্রকার বেয়াদবি করলে কড়া শাসনে রাখতে হবে। আমার বাচ্চাদের ভালো লাগে, কি সুন্দর নিষ্পাপ ওরা, কোনো প্যাচ কোচ নেই, দিল একেবারে সফট, স্বার্থহীন ভালোবাসতে জানে। পাবেল হাসে। পাতার শেষ কথার অনুধাবন বুঝতে বেগ পোহাতে হয় না। সত্যি বলতে সেও মানে তার বাবা মা এটা ঠিক করেনি পাতার সাথে, কিন্তু তার তো কিছুই করার নেই। পাতা পাবেলের নীরবতা খেয়াল করে, ছেলেটা একাধারে তার ভাই, ছোটবেলার খেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড।
তাকে বড় বোনের মতোই ভালোবাসে, ছোট বোনের মতো আগলে রেখেছে। পাতার জীবনে ভালো কোনো বন্ধু নেই। ক্লাসমেটদের সাথে টুকটাক কথাবার্তা, কখনো ঘুরতে যাওয়া হতো, তবে ভালোর বন্ধু হয়ে ওঠেনি। সে পাবেলের বাহুতে কিল মেরে বলে, তুই হঠাৎ এই শহরে? বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। ভালো করেছিস। তোর বন্ধুরা চলে গেছে? ওদের বিদায় করেই তবেই এলাম। একটু পরে চলে যাব। যাবি কেন? ওই বাড়িতে চল, আজ লতা আপু আসবে। না, যাব না আজ, অন্যদিন। আব্বুকে বলে আসিনি, শুধু মা জানে। ফোন করে জানিয়ে দিস। জানাবো, আগে বলো তুমি আমার সাথে যাবে আমাদের বাড়ি? পাতা দৃষ্টি সরিয়ে নেয়। বললাম তো স্কুল আছে। আচ্ছা যেতে হবে না, ওখানে তোর নে বাদাম খা। পাবেল বুঝলো পাতাকে জোর করে লাভ হবে না, তাই আর প্রসঙ্গ তুলল না। বাদামের ঠোঙা হাতে নিয়ে বাদামের খোসা ছাড়িয়ে হাতের তালুতে বাদাম ডলে ফু দিয়ে পাতাকে দিয়ে বলল, তুমিই খাও, বাদামে আমার কিছু হবে না। 1 প্লেট ফ্রাইড রাইস সাথে খাসির মাংস হলে আমার চলবে। আর রান্না করবে না খবরদার। 20,000 করে বেতন পাও, জানি আমি। পাতা হেসে বলে, আচ্ছা চল, তবে এর বেশি নয় কিন্তু, এখন বেশি টাকা নেই হাতে। ওকে মেরি বেহেনা। পাতা হেসে ছোট ভাই পাবেলের বাহু জড়িয়ে পাশের একটি রেস্টুরেন্টে ঢুকে। ভাই তো না হোক এক মায়ের পেটের, ছোট থেকে ভাই হিসেবেই জেনে এসেছে, ভাইয়ের মতোই ভালোবেসেছে। যখন জেনেছে আপন নয়, তারা খালাতো ভাই বোন, তখনও ভালোবাসা কমেনি তাদের মধ্যে। রেস্টুরেন্টে ভরপেট 2 ভাই বোন খেয়ে দিয়ে বেরোলো। পাবেল বলল, স্কুটি আমি চালাই, তোকে পৌঁছে দিয়ে আমি রওনা দেব। পাতা স্কুটির চাবি তার হাতে দিয়ে বলে, চালা, তবে আগে এক জায়গায় যাব, একটা ভালো শপিং মলে নিয়ে চল। প্রিয় আর লতা আপুর মেয়ের জন্য কিছু কিনবো, জলদি চল। পাবেল ছোট ছোট করে চেয়ে চাবি দিয়ে স্কুটি স্টার্ট করে বলে, সে ঠিক আছে, কিন্তু আমি প্রিয়টা নিতে বলবি না, জানতে পারলে আমার পিন্ডি চটকে দেবে। পাতা পেছনে বসে তার কাঁধে হাত রেখে বলে, ওইটুকুতে কিচ্ছু হবে না বাপু সোনা। টুকিটাকি গল্প করতে করতে তারা একটা বড় শপিং মলের সামনে থামে। পাতা বলে, এই কোথায় আনলি? এটা বড় লোকের শপিং মল, আমার মতো চুনোপটি নয়। টমটম ঘোড়া, আমার কাছে অত টাকা নেই বাপু। পাবেল পার্কিং জোনে স্কুটি রেখে চাবি ঘোরাতে ঘোরাতে বলে, ফিকার নোট আপু, আমি আসছি তো, চল। পাতা চুপসে যাওয়া মুখ কাচুমাচু বানিয়ে সাইড ব্যাগটা নিজের সাথে আরেকটু সেটে নিয়ে তার পিছু পিছু হাঁটতে থাকে। কত বড় শপিং মল, আগে কখনো আসা হয়নি। সে তো ফুটপাতের দোকানগুলো থেকেই বেশিরভাগ জিনিস কেনে। কম দামে বেশ ভালো মানের জিনিসপত্র পাওয়া যায়। আর তাছাড়া তাদের মতো মধ্যবিত্তদের জন্য এত বড় শপিং মল বিলাসিতা ছাড়া কিছুই নয়। পাতা আশেপাশে তাকায়, সবাই মডার্ন ড্রেস আপে, চলাফেরা হাব ভাব দেখে বোঝাই যাচ্ছে কোনো উচ্চবিত্ত পরিবারের। পরনের জামা কাপড় একদম টান টান কুচকানো নয়, যেন মাত্র ইস্ত্রি করে এনেছে। দামি ঘড়ি, সাইড ব্যাগ, হাতে আইফোন, জুতো মনে হচ্ছে মাত্র পলিশ করা। কি সুন্দর মেকআপ, চুল স্ট্রেট করা। পাতা নিচের দিকে যায়। স্কুল ড্রেসের স্কাই ব্লু শাড়ি কেমন মলিন লাগছে। সবার ভিড়ে পায়ের জুতো, সেদিকে না তাকানোই ভালো। ঘড়ি পুরনো মডেলের। ওরা শপিং মলের ভিতরে প্রবেশ করে। পাতা হা করে আশেপাশে চায়। কত সুন্দর ভিতরে, যেন কোনো প্রাসাদ। প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা। বাচ্চা, ছেলে মেয়ে, জামা, জুতো, খেলনা, সব কিছুরই আলাদা দোকান। ক্যাফে, রেস্টুরেন্ট, কিড জোন সবই আছে। কত সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের পোশাক, জুতো, কসমেটিক, ব্যাগ, স্বর্ণের অলংকার ইত্যাদি ইত্যাদি। পাতার চোখ যেন জড়িয়ে যায়। ছোট থেকেই তার এসব দামি দামি জিনিসপত্রের প্রতি খুব লোভ কাজ করে। মনে হয় কিনে বাড়ি নিয়ে দেখতে, ব্যবহার করতে, ঘরে সাজিয়ে সবাইকে ডেকে নিয়ে দেখাতে। পাবেল পাতাকে নিয়ে বাচ্চাদের সেকশনে যায়। পাতা ঘুরে ঘুরে সব দেখে। ছোট ছোট জামা কাপড়, জুতো, খেলনা, চকলেটস, পুতুল, পোকেমন, পিকাচু, ওগি, টম অ্যান্ড জেরি ইত্যাদি ইত্যাদি। পাতার মনে হচ্ছে সব ডাকাতি করে নিজের সাথে নিয়ে যেতে, কিন্তু সেটা সম্ভব নয়। রাতে লাইট অফ করে ঘুমোতে পারে না, সে করবে ডাকাতি, ভাবা যায়? পাতা প্রিয় ও লতার মেয়ে রুম্পার জন্য ট্রেডি পছন্দ করছিল। পাবেল ও সাহায্য করছিল। পাতা যেটা হাতে নেয় তার প্রাইসটা আগে দেখে, প্রাইস দেখে আস্তে সেটা রেখে দেয়। অনেকগুলো দেখে পছন্দ হলেও দামে মেলে না। আশেপাশে সবাই কেমন করে চাইছে তাদের দিকে। পাতা কাঁদো কাঁদো হয়ে আসে। তার এখানে আসাই উচিত হয়নি। পাবেল বারবার বলে,
আপু তুমি পছন্দ করো, বিল আমি পে করব। পাতা এটা কখনো করবে না, দরকার হলে খালি হাতেই ফিরবে। পাভেল হতাশ হয়ে খেলনা দেখে। পাতা চুপচাপ দাঁড়িয়ে আছে পাভেলের পাশে। কম দামে কিছু পেলে নেবে, নইলে রাস্তা মেপে কেটে পড়বে। তার ভাবনার মাঝে হুট করে কেউ এসে পাতার কোমর জড়িয়ে ধরে। পাতা ভয় পেয়ে যায়। আম্মু বলে সরে পেছনে যেতে নিলে দুজন ফ্লোরে পড়ে যায় ধপাস করে। পাভেল হা করে তাকিয়ে থাকে। আশেপাশে সবার দৃষ্টিও সেদিকেই। কিটজনে উপস্থিত প্রায় সকলের নজর পাতার পড়ে যাওয়ার দিকে। বাচ্চারা তো উচ্চ স্বরে হাসছে, বড়রা মিটিমিটি করে হাসে, যেন কোনো কমেডি শো চলছে। অরুণ দৌড়ে যায় ছেলের কাছে। লাঞ্চ শেষে হাতের কাজ শেষ করে শুভ ও ভোরকে নিয়ে শপিং মলে এসেছে তারা। নিজেদের কিছু কেনাকাটার পরে ভোর বায়না ধরে খেলনা চাই, তাই কিটজনে আসা। কিটজনের ভেতরে আসতেই ভোরের নজরে আসে মিস পাতা বাহার। ব্যাস, ভোরকে আর পায়কে দৌড়ে যায় তার কাছে। পাতা ফ্লোরে পড়ে আছে চিৎপটাং হয়ে। ভোর তার পাশেই তার উপরে পড়ে গড়িয়ে গেল ফ্লোরে। অরুণ ভোরকে তুলে নিয়ে হাত পা চেক করে গম্ভীর কণ্ঠে ধমকের সুরে বলে, তুমি শুধরাবে না? এ কেমন অভদ্রতা? কোথায় লেগেছে বলো? হাতে ব্যথা পেয়েছো? তার ধমকে পাতা নিজেও খানিকটা কেঁপে উঠল। কি ভয়ানক কণ্ঠ, যেন আলাদিনের চেরাগের দৈত্য। সে উঠে পড়ল। ভালোই ব্যথা পেয়েছে কোমরে, কোণেও লেগেছে হালকা। দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করে বাবা ছেলের কাণ্ড দেখছে। অরুণ ছেলেকে বকছে আর হাত পা চেক করছে কোথাও লেগেছে কিনা। চোখে মুখে উৎকণ্ঠা, অথচ তার ছেলের জন্য সে যে ব্যথা পেল তার দিকে নজরই নেই। আব্বু, আম ফাইন। অরুণ তবুও উদ্বিগ্ন হয়। ছেলেটা বকা খাওয়ার ভয়ে না মিথ্যে বলে। ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করে। পাভেল এতক্ষণ ঘরেই ছিল। ঘোর কাটতেই পাতার কাছে আসে। পাতাকে কোনোই ধরে ডলতে দেখে এসে কোনোই মালিশ করে বলে, ঠিক আছো তুমি? বেশি লেগেছে? পাতা পাভেলের দিকে যায়। লেগেছে তো ভালোই, তবে তার থেকে বেশি লেগেছে আশেপাশের লোকজনের নজর। বাচ্চারা কেমন করে হাসছে, বড়রাও বাকি নেই। পাভেলের আওয়াজ শুনে অরুণ ভোর সেদিকে যায়। শুভ এসে তাদের পাশে দাঁড়ায়। ভোর হাসি মুখে বলে, আসসালামু আলাইকুম মিস। আই এম সরি মিস, আসলে আমি এক্সাইটেড হয়ে গেছিলাম আপনাকে দেখে, তাই। আপনি ব্যথা পেয়েছেন মিস? শুভ আঙ্কেল, এই হলো আমার পাতা মিস। শেষের কথা শুভকে উদ্দেশ্য করে বলে। শুভ হেসে পাতাকে হাত নাড়িয়ে হাই জানালো। পাতা তড়িঘড়ি করে সালাম দিল শুভকে। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? শুভ হেসে সালামের জবাব দিয়ে বলল, আই এম ফাইন। তুমি কেমন আছো পাতা? তোমার স্টুডেন্ট তোমার অনেক প্রশংসা করে। পাতা হেসে মাথা নাড়ায়। ভালো আছে সে। অরুণের কপালে ভাঁজ পড়ে। ওরা একে অপরকে চেনে। সে প্রশ্নাত্মক চাহনিতে শুভর দিকে যায়। শুভ তার দিকে তাকিয়ে সায় জানায়। ভোর অবাক হয়ে বলে, মিস, আপনি আঙ্কেলকে চেনেন? পাতা মাথা নাড়ে। পাভেল তার হাত এদিক ওদিক করে নাড়াচাড়া করছে। মুসকে টসকে যায়নি তো? অরুণ ভোরের নজর পাভেলের দিকে। পাতা সেটা খেয়াল করে হাতটা সরিয়ে নিয়ে বলে, ভোর তোমার আঙ্কেল আমার স্যার হয়। তোমরা এখানে শপিং করতে এসেছো বুঝি? ভোর অরুণের কোল থেকে নামতে চায়। অরুণ ছাড়ে না। ভোর চেষ্টা চালিয়েই পাতার কথায় জবাব দেয়, জি মিস, আপনিও খেলনা কিনতে এসেছেন? পাভেল সামনের সকলকে এক নজরে পরখ করে নেয়। পাতাকে বলে, এরা কারা? তোমার চেনা পরিচিত? এই পিচ্চিটা ভোর সরকার, আমার স্কুলের স্টুডেন্ট। আর উনি ভোরের আব্বু, আর ইনি আমার ভার্সিটির স্যার। পাতা একে একে সবাইকে দেখিয়ে বলে পাভেলকে। পাভেল সালাম জানায়। শুভ পাতাকে বলে, আর এই মিস্টার তোমার কি হয়? বয়ফ্রেন্ড? বলতে পারো, আমরাই তো। পাতা পাভেলের চোখ বড় বড় হয়ে যায়। পাতা বড় হলেও প্রথম কেউ দেখলে মনে হবে সবে কলেজে ভর্তি হয়েছে এমন। অনেকেই আছে তাদের চেহারা বাচ্চা টাইপ, সেই রকম। তাই তো স্কুলে শাড়ি পরা যেন একটু বড় লাগে। আর পাভেল অনার্স সেকেন্ড ইয়ারে। গালে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। যুবক ভাবটা ছেড়ে পুরুষ পুরুষ ভাইব এসেছে সদ। দুজনের চেহারায়ও মিল নেই। তাই যে কারো মনে এ ভাবনা আসা দোষের কিছু না। আর আজকাল ছেলে মেয়ে ঘুরি জোড়া জোড়া। অরুণ ভোর তীক্ষ্ণ নজরে তাদের দিকে তাকিয়ে আছে, যেন পাতা পাভেল কোনো আসামি। পাতা পদক ঝাঁপিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ স্যার, ভাই হয় আমার, আপন ভাই হয়। পাভেল 3টি আঙ্গুল উঁচিয়ে বলে, 3 বছরের ছোট আমি। শুভ ইতস্তত বোধ করে, ছি, কি ভেবেছিল সে। সরি পাতা, আসলে তোমার এত কেয়ার করছিল তো তাই। কিন্তু কিছু মনে করো না তোমরা। ইটস ওকে।
পাবেল বলে ওঠে। দুপাশেই নীরবতা, কে কি বলবে খুঁজে পাচ্ছে না। পাতা বেশ অস্বস্তিতে পড়ে যায়। এ কোন মুসিবতে পড়ল সে? এখান থেকে যত জলদি কেটে পড়তে হবে, নয়তো এদের সামনে মান সম্মানের ফালুদা হয়ে যাবে। পাবেল বোনের অস্বস্তি বুঝতে পেরে বলে, আমরা যাই তাহলে, আব্বু চল, তাড়াতাড়ি ফিরতে হবে তো। পাতা মনে মনে ভাইয়ের বুদ্ধির ঢের প্রশংসা করে বলে, হ্যাঁ চল, ভোর আসি কেমন? ভালো থেকো, কাল স্কুলে দেখা হবে। স্যার আসি। পাতা অরুণকে কিছু বলে না। কি বলবে? এর আগাগোড়াই অ্যাটিটিউডে ভরা, নাক উঁচু লোককে কি বলবে? ছেলের কাণ্ডে যে ব্যথা পেল, অথচ তাকে সৌজন্যের খাতিরেও কিছু বলল না। হাই হ্যালো সরিটুকু পর্যন্ত না। ম্যানার্সলেস লোক কোথাকার। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ভোর তাদের ফাঁসিয়ে দেয়, বলে, মিস, আপনি না খেলনা কিনতে এসেছেন? কই খেলনা? আমিও খেলনা কিনবো, আমাকে চুজ করে দিবেন একটু, প্লিজ প্লিজ। পাতা ফেসে গেছে। পাতার এখন ফ্লোরে গড়াগড়ি খেয়ে কাঁদতে ইচ্ছে করছে। পাবেল বোনের দিকে অসহায় চোখে যায়। আসলে আমাদের জলদি যেতে বলেছে মা, ভেরি সরি। ভোরের উজ্জ্বল মুখটা মলিন হয়ে যায়। অরুণ চুপচাপ ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ ভোরের মলিন মুখ দেখে বলে, আরে পাতা বেশি সময় লাগবে না তো খেলনা চুজ করতে, করে দাও তো, নইলে ভোর মুখ ফুলিয়ে সারাক্ষণ থাকবে। পাতা কি করবে ভেবে পায় না। মাথা নাড়িয়ে সায় জানালো। অরুণ শুভ ভোরকে নিয়ে খেলনা সামগ্রীর সামনে যায়। ভোর বাবার কোলে থেকে নেমে পাতার হাত ধরে সামনে এনে দাঁড় করিয়ে বলে, আপনি কোন খেলনা কিনেছেন মিস? আমিও সেটাই নিব। পাতা একদম গুটিয়ে যায়। কি বলবে সে? সে তো কোনো খেলনা কিনেই নি এত চড়া প্রাইস দেখে। কিনি তো নি এখনো। তাহলে চলে যাচ্ছিলেন কেন? কিনবেন না? আচ্ছা, কার জন্য খেলনা কিনবেন? ইস, এই ছেলে দেখি একদম হাত পা বেঁধে পেছনে লেগেছে। পাবেল বোনকে বাঁচিয়ে দিতে বলে, আমাদের বোনের মেয়ে রুম্পার জন্য কিনতে এসেছিলাম। আপুর কিছু পছন্দ হচ্ছিল না, আর রুম্পা খুব ছোট, এখানে সব বড় বড় খেলনা তো, তাই। ভোর বুঝদার ভঙ্গিতে মাথা নাড়ে। অরুণ স্বভাব সুলভ গম্ভীর মুখে বুকে হাত গুজে সব পর্যবেক্ষণ করছে। শুভ পাবেলের কথায় হেসে বলে, আচ্ছা এই ব্যাপার। ভোর, তুমি এই বেবির জন্য পছন্দ করে দাও, আর পাতা তোমাকে দেবে ইকুয়াল ইকুয়াল। এবার ভোর চুজ করো বেবির জন্য। বাবুকে এটা দিও, অবশ্যই পছন্দ হবে।